আমরা সিনিয়র প্রাক্তন নাইচা কর্মরত কর্মকর্তাদের ভিতরে আমাদের এখানে আজকে উপস্থিত আছেন মীর মাহমুদ। উনি বড় অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কর্মরত থেকে অবসর হয়ে গিয়েছেন, বিভিন্ন পজিশনে কাজ করা। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত নিউ ইয়র্ক সিটি হাউজিংয়ে কর্মরত মহসিন জামান, কর্মরত ছিলেন কাজী রেহান, নুরুল বুলবুল, জবরুল খান, শিরিন সামলানি এবং ওনাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে এসে আমাদেরকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমরা যখন প্রথম নিউ ইয়র্ক সিটি হাউজিংয়ে চাকরিতে ঢুকি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি 2006 সালে নিউ ইয়র্ক সিটি হাউজিংয়ে কর্মরত কার্যক্রম শুরু করি। তখন আমাদের এই বাংলাদেশি কমিউনিটি এত পরিমাণ ভাই বোন কর্মরত ছিলেন না। বর্তমানে 150 থেকে 200-র কাছাকাছি আমরা বাংলাদেশের বিভিন্ন লোকেশনে বিভিন্ন পজিশনে কর্মরত আছি। আমরা বাংলাদেশি হিসাবে আমরা নিজেদেরকে প্রাউড ফিল করি এবং আমরা গর্ব অনুভব করি আমরা বাংলাদেশিরা এই প্রবাসের মেইন স্ট্রিমে নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্টাল জবের সাথে আমরা কর্মরত থেকে সিটিকে সহযোগিতা করার জন্য আমরা নিজেরাও গর্বিত। আমাদের বিভিন্ন প্রোগ্রামের অনুষ্ঠান সূচি আছে, আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা অনুষ্ঠান পালাক্রমে শুরু করব। প্রথমত আজকে আমাদের শুরুতে আপনাদের অ্যাপেটাইজার পর্ব চলতেছে। আপনারা যারা এখনো অ্যাপেটাইজার নেননি, আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাপেটাইজার নেন। পরবর্তীতে আমাদের আজকে আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের ভিতরে। তারপরে কিছু পরিচিতি সভা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচিতি, তাদের কাজের অবদানের জন্য আজকে আমরা তাদেরকে রিকগনাইজেশন দেব। তারপরে আমাদের বর্তমানে কর্মরত যত কর্মকর্তা আছি তাদের একে অপরের সাথে মত বিনিময় হবে। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আছে আজকে আমাদের, আশা করি আপনারা সবাই উপভোগ করবেন। আমাদের নাইচাতে কর্মরত বেশ কয়েকজন স্বনামধন্য শিল্পী আজকে পারফর্ম করবেন। আমরা তাদেরকে আমাদের অর্গানাইজেশনে পেয়ে আমরা গর্বিত। তাদের ভিতরে আছে শামীম রেজা, বাপ্পি সোম। আমাদের কর্মরত কর্মকর্তাদের গৃহিণী আছেন, তারাও আজকে পারফর্ম করবেন। তার ভিতরে আছেন আবু কামালের ওয়াইফ নাজ ভাবি, মামুন রাশেদের ওয়াইফ আয়েশা মামুন এবং নিউ ইয়র্কে প্রসিদ্ধ সলাকার আমাদের কর্মকর্তা সুলতানা পারভিনের হাজবেন্ড মঞ্জুর কাদের, খুবই পরিচিত ছড়াকার আমাদের কমিউনিটিতে। তিনি তার ছড়ার ঝুলি নিয়ে আসবেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানে সবথেকে প্রধান আকর্ষণ সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশের স্বনামধন্য শিল্পী, আমাদের নিউ ইয়র্কে বসবাসরত আমাদের গর্ব, খুবই পরিচিত মুখ বিরাট জাহান মুন্নি আজকে আমাদের অনুষ্ঠানে গান পরিবেশন করবে। আমরা তার গানে আমরা বিমোহিত হয়ে তার উপভোগ করব। আপনারা
আপনারা ধৈর্য ধরে আজকে বসেন, কিছুক্ষণের মধ্যে আমাদের মূল অনুষ্ঠান পর্ব শুরু করব। ধন্যবাদ। এই না এটা এই যে আমাদের আপা আসসালাম আলাইকুম। ইনি হলো আমাদের মেইন পার্সন, ইনি সাংস্কৃতিক বড় ভাই। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দাদা খাওয়া হয়েছে তো? হ্যাঁ, খাইছেন তো? এইদিকে অনেক প্রিয় সুধী, শুভ সন্ধ্যা। আমরা অত্যন্ত আপ্লুত, অভিভূত। আজকে আমরা যারা নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে কর্মরত আছি তারা এবং যারা অবসর গ্রহণ করেছেন তারা এবং আমাদের পরিবারবর্গ, এক চমৎকার মিলন মেলা। এই মিলন মেলায় আমরা আজকে সমবেত হতে পেরে নিজেদেরকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি এবং আমি প্রত্যাশা করব সবাই সবার সাথে পরিচিত হব এবং সেই পরিচয়ের সূত্র ধরে আমাদের যোগাযোগ স্থাপন হবে এবং সেই যোগাযোগটা আমাদেরকে আরো আমাদের প্রফেশনালি ডেভেলপ করবে এবং আমরা আমাদের কমিউনিটিতে আমাদের কন্ট্রিবিউশন রাখতে পারবো, এটা প্রত্যাশা। আমি এখানে নাইচা বাদেও আমাদের এখানে ক্যান রুপার নামে ইউনিয়ন কর্মকর্তা উনি এসছেন, উনাকে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে, মঞ্চের ডান পাশে ক্যান রুপার আমাদের ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ উনি এসছেন। আমরা অত্যন্ত আনন্দিত তাকে আমাদের মাঝে পেয়ে, কারণ আমাদের বিপদ আপদের এবং ভালো মন্দের সাথী হচ্ছে ইউনিয়ন টিম স্টার লোকাল। আমি মিস্টার ক্যান রুপারকে এখানে একটু আসার জন্য অনুরোধ করছি। প্লিজ কাম হিয়ার। সবার সাথে পরিচয় করে দিচ্ছি মিস্টার ক্যান রুপার। হি ক্যান গিভ হিজ identity. All right. Good evening, all. Good evening, all. As he said, my name is Ken Roper. I'm from Teamsters Local 237. So if anybody in the building is affiliated with New York City Housing Authority, I'm the representative. I'm one of them. We're led by our president, Mr. Greg Floyd, who's at another event today. So we're spread out. And Paul Giles is our director. He couldn't make it. But I am here. Most of you in the room I have met over the years. I enjoy representing you. And if there's any concerns or questions you have, even tonight, you can reach out to me. No, I am one of the reps. I'm the assistant to the president as well for Local 237. And I'm enjoying the festivities and meeting new people. It's very, very, very fun and the food is good. But I do want to thank you for the opportunity to be here tonight. All right, and I wish you all a happy holiday season. And again, I'll be here, so if you have any questions or there's any concerns, feel free to come up to me. We try to do the best we can to represent you, to keep the benefits low out of your pocket, the cost, the co-pays low, and that you don't have to pay for any premiums. It's never easy, but we do the best we can so that you don't feel it in your pocket. So we want to represent you, continue representing you the way we do it. All right? And thank you all again, and I hope you all enjoy the night. Thank you, Mr. Cooper. We're proud to hear you. And আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই যারা এখনো অ্যাপিটাইজার নেননি তারা শেষ করুন, আমাদের অনুষ্ঠান এখন শুরু হবে। সবাইকে অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।
শুভ সন্ধ্যা। বাংলাদেশি আমেরিকান এমপ্লয়ি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত হলিডে অ্যান্ড ফ্যামিলি নাইট মহতী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই হলিডে অ্যান্ড ফ্যামিলি নাইট এটি আমাদের একটি নাইচার মিলন মেলায় আজকে পরিণত হতে যাচ্ছে। আসুন আমরা সকলে মিলে আজকের এই সুন্দর অনুষ্ঠানটিকে উপভোগ করি। আমাদের বাংলাদেশি আমেরিকান হাউজিং অথরিটিতে আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা অত্যন্ত সুনামের সাথে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে কর্মরত রয়েছেন। আমি সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের প্রিয় আপা, উনি আজকের আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী শ্রদ্ধাভাজন জিনাত জাহান মুন্নি। আপাকে স্বাগত জানাই। আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির প্রপার্টি ম্যানেজার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আনিসুর রহমান। আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন পাকের সূরা বাকারার 152 থেকে 158 আয়াত পাঠ করছি, আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা আমান তাত্তাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আমিন। আমি একটু সময় নেই, আপনাদের একটু বাংলা অর্থটা বলি। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। হে বিশ্বাসীগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী। আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত্যু বলো না,
তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। এবং নিশ্চয়ই আমি তোমাদের ভয়, ক্ষুধা ও ধন সম্পদ, জীবন ও ফলশস্যের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করব। তুমি ধৈর্যশীলগণকে সুসংবাদ দাও। যারা তাদের উপর বিপদ পতিত হলে বলে আমরা আল্লাহরই এবং আমরা নিশ্চিতভাবে তারই দিকে প্রত্যাবর্তন করব। এদেরই উপর তাদের রবের শান্তি ও করুণা, এবং এরাই সুপথগামী। নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহ নিদর্শন সমূহের অন্তর্গত। সুতরাং যে কেউ এই কাবা গৃহের হজ ও উমরা সম্পন্ন করে, এ দুটি প্রদক্ষিণ করলে তাদের আর কোনো পাপ নেই। এবং যে ব্যক্তি স্বেচ্ছায় সৎ কাজ করে, নিশ্চয়ই আল্লাহ গুণগ্রাহী, সর্বজ্ঞ। আমিন। ধন্যবাদ রহমান ভাই। এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন বাবু বিধানচন্দ্র পাল। সবাইকে নমস্কার। আমি বিধানচন্দ্র পাল, আমি গীতা থেকে পাঠ করছি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তব। পিতরি পিতৃপামান্নে প্রিয়ন্তি সর্বদেবতা। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী। দেবীব্য রমণী শ্রেষ্ঠা নির্দোষ সর্ব দুঃখ হরা। অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে আমি ৭ আর ৮ নম্বর শ্লোক পাঠ করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্তনম চিরামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: হে অর্জুন, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি দেহ ধারণ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিপতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসংজ্ঞা, মুক্তি গেহিনী, অধমাত্রা, শিরানন্দা, ভগবান ভান্তি নাশিনী, প্রানন্দা, তত্ত্ব জ্ঞান মন্দিরী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ দান্দা। আমাদের মাঝে যদি পবিত্র বাইবেল বা ত্রিপিটক থেকে যদি কেউ থাকেন অন্য ধর্মের, তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যদি থাকেন কেউ আপনারা পাঠ করতে পারেন। ডিসেম্বর মাস বিজয়ের মাস, এবং আজকের এই দিনে ডিসেম্বর মাসে এখানে দাঁড়িয়ে যাদের রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশ নামক একটি দেশ বিশ্বের মানচিত্রে এবং স্বাধীন জাতি হিসেবে আমরা পরিচিত হয়েছি, তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। আমি এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সঞ্জীব ভাইকে। সবাইকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।